ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। আজ 31শে চৈত্র, 14ই এপ্রিল সোমবার। তিথি হচ্ছে কৃষ্ণ প্রতিপদ, সকাল 8টা 26 পর্যন্ত। তারপরে কৃষ্ণ পক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে। আজ বছরের শেষ দিন। আজ প্রত্যাশা এবং আশা প্রত্যাশা নিয়ে আপনাদের বা সকলেরই দিন শুরু হবে। নতুন বছরের আপনাদের পদার্পণ আমাদের সকলের। চৈত্র সংক্রান্তি। আজ ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন। গাজন উৎসবের কথা তো সকলেই জানেন, ওটা নিয়ে বলতে হবে না। তবে শহরাঞ্চলে এই গাজন, চড়ক এগুলো দেখা যায় না, গ্রামেই দেখা যায়, আমি দেখিনি, ঠিক আছে। তো এখন আজকে কিন্তু মহাবিষুব সংক্রান্তি। যাই হোক, সকলে ভালো থাকবেন। সকলের আগামী সকাল থেকে শুরু হোক নতুন জীবন। কিন্তু একটা কথা আমি এখানে বলবো না যে আমাকে ভোরে ভোরে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর আপনাদের শেয়ার করুন, এগুলো কোনো কিছুই আমি বলবো না। আপনাদের ব্যাপার, ভালো বুঝলে করবেন। আজকের দিনে আমি বলবো না, আগামীকাল দেখা যাবে। আজকে এটাই বলবো, আপনার যা মনের ইচ্ছা হয় সেটাই করবেন। সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে যেটা হচ্ছে গিয়ে মেষ থেকে মিন কেমন যাবে দিন। আজকে আর কে কোথায় আছে বলছি না, সবই ওখানে আছে, শুধু চন্দ্রর তুলা রাশিতে, বাদ বাকি সবই আছে। আগামীকালকে পরিবর্তন হবে, রবি ঢুকবে মেষ রাশিতে কালকের দিনে, কালকের কথা হবে। যাক, মেষ রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু কোনো না কোনোভাবে আর্থিক দিক থেকে লাভবান হবেন। হ্যাঁ, কীরকম হবেন, কতটা পাবেন, এটা সম্পূর্ণ আপনার কর্মের ওপর ডিপেন্ড করছে। সবাই তো একই হবে না, ঠিক আছে। নিজের কর্মের ওপর ডিপেন্ড করছে যে আপনি কতটা কি রোজগার করতে পারবেন। তবে এটা ঘটনা, আজকে রোজগার হবে, সে পাওনা টাকা পাওয়াই হোক আর নতুন করে রোজগারই হোক। ব্যবসা বাণিজ্যের দিক, ব্যবসা বাণিজ্যে কিন্তু আজকে ভালো যাবে। আজকে ব্যবসা বাণিজ্য ভালো যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু আশার দিশা দেখা যাবে। কর্মক্ষেত্রের জায়গায় আশার দিশা দেখা যাবে এবং সামনে সময় আসছে, কিছু ভালো খবর নিশ্চয়ই পাবেন। পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হবে। গৃহে অশান্তি থাকলেও পরের দিকে তা মিটে শান্তির বাতাবরণ তৈরি হবে। সন্তানকে নিয়ে চিন্তা আজকে থাকলেও মনের মধ্যে কিন্তু কিছু অশুভত্ব কাটবে। প্রেমের ব্যাপারে কিন্তু কোনো খবর ভালো কিছু দিতে পারলাম না। বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গা আগে বলে দিয়েছি। এবং লাভ স্থান নিয়ে কোনো কিছু সেরকম ধরনের সাফল্যের জায়গা কম বলেছি, হবে না বলতে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সাংসারিক জীবনে উন্নতি আছে। বৈবাহিক জীবনে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ এবং সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে। গৃহে মাঝে মধ্যে চাপানোতর থাকবে। আর আপনার আজকে বেশ একটু খরচও হবে, সেই খরচটা কিন্তু ভালো দিকের খরচ। অতএব আজকের দিনটা আপনার ভালো, সমস্ত দিক থেকেই কোনো না কোনোভাবে আপনি লাভবান হবেন এবং কোনো না কোনো না পাওয়া পয়সাও পেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে।
কিন্তু ওই যে একটা কথা হচ্ছে, রাগ ক্রোধ এগুলোকে নাকের ডগায় রাখলে চলবে না। ক্রোধ করবেন না, রাগারাগি করবেন না, ভুল বোঝাবুঝি যতটা কম করবেন ততটা ভালো হবে আপনার জন্যে। অন্য কার সঙ্গে যার জন্য হচ্ছে সেটা আমার বক্তব্য নয়। আপনি ভালো থাকবেন তার জন্য আমি যেগুলো বলছি। এবারে যেটা হচ্ছে যে কাউকে বাজে কথাও বলবেন না। কারণ হচ্ছে গিয়ে যত আপনি ব্যাপারটাকে মনের মেটাবেন তত আপনার আর্থিক দিকটা ক্ষতি হবে। ঠিক আছে, তার থেকে বরং আপনি ঈশ্বরের নাম করুন, আপনার গুরুদেবের জপ করুন, ইষ্টদেবতার জপ করুন, ভালো হবে। মঙ্গলের জন্য হনুমান মন্দিরে যান, সেখানে যান। আগামী মঙ্গলবারে কি করবেন, পয়লা বৈশাখের দিনকে আমি বলে দেবো, শুনবেন ভালো করে আজকে কি করতে হবে। তাহলে এমত অবস্থায় আপনাদের আর্থিক দিক থেকে একটু চাপ থাকবে, সাংসারিক দিকেও চাপ মোটামুটি থাকবে, তবে খারাপ খুব বেশি হবে না। যেখানে আপনার কর্মের ব্যাপারে এগিয়ে যাবেন, কর্মের দিক থেকে আপনাদের লাভ আছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু ততটা হবে না। যারা বিদেশি সামগ্রী বিক্রি করেন বা আমদানি রপ্তানি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা হবে এবং ভালো হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো যে তারা যেন ক্রোধপূর্বক কোনো আচরণ অপরের সঙ্গে না করেন, আর নিজেকেও যেন নেগেটিভ না করেন। নিজের তাড়াতাড়ি খুব নেগেটিভ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে, ক্রোধ খুব তাড়াতাড়ি চলে আসবে এবং রিয়্যাক্ট খুব কুইক হবে, নিজের ধর্তব্যের বাইরে হয়ে যাবে। আর্থিক দিক থেকে চাপ থাকবে, সাংসারিক জীবনেও কিন্তু আপনার চাপানুতোর থাকবে, ঝামেলা ঝঞ্ঝাট, আপনার একটু খুঁটোখুটি বা মনোমালিন্য ব্যাপারটা থাকবে। সবসময় যে লড়াই ঝগড়া চিৎকার চেঁচামেচি হবে তা নয়, ঠান্ডা যুদ্ধও চলে, সেরকমই একটা ব্যাপার হবে। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের বললাম ভালো হবে না। কর্মক্ষেত্রের জায়গাতে কিছু লাভ হবে, তবে তেমন কিছু ব্যাপার নেই, কিন্তু কোনো না কোনোভাবে ভাগ্য এবং সাফল্য আপনাকে ধরা দেবে। কতটা ধরা দেবে সেটা আপনার কর্মের উপর ডিপেন্ড করছে, বাট দ্যাট উইল বি হ্যাপেন, এটা ঘটবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে। পরিষ্কার কথা, আর্থিক দিক থেকে চাপ থাকবে। অর্থ আসতে গিয়েও আসতে চাইবে না, বা অর্থ এলেও হাতে থাকবে না। ব্যাপারটা ভালো করে বুঝে নেবেন কি বললাম। ব্যবসা বাণিজ্যে লাভ হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকেও মধ্যম শুভ, কিন্তু ব্যবসা বাণিজ্যে লাভ হবে না। বৈবাহিক জীবনও ভালো না, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। আপনার কর্মজীবন, কর্মের ক্ষেত্রে কিন্তু শুভভাব বজায় থাকবে, সেই দিকটাতে ধ্যান দিন, ভালো হবে এবং আপনার কিছু না কিছু লাভ হবে। চলে আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে বহু লাভ, এবং যাদের খারাপ থাকবে জেনে নিতে হবে যে লাভ হচ্ছে না, তাদের জানতে হবে যে আজকে জন্য নয়, আপনাকে আপনার পরিচিত কোনো জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন কেন এটা হচ্ছে না আমার, যদি থাকে সেরকম কিছু করিয়ে নেবেন। আর যেটা হচ্ছে গিয়ে একটা কথা, যে কর্মের দিক থেকে লাভবান হবেন, ভাগ্যভাব শুভ, এটুকু বলছি, এবং বৈবাহিক জীবন শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে, সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে। সব দিক খারাপ হয় না, বেশ কিছু দিক ভালো আছে আপনার, সেইগুলোকে খেয়াল রাখবেন। তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু সচেতন থাকা দরকার। আজকে ভালো আছি মানে নিয়ম মানব না, এরকম ব্যাপারটা করবেন না। প্রতিষ্ঠার জায়গাতে এগিয়ে চলুন, প্রতিষ্ঠা হবে। ব্যবসা বাণিজ্যে আজকে সেরকম ধরনের খুব বেশি লাভবান হওয়ার যোগ নেই, তবে প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, গৃহে শুভ ভাব বজায় থাকবে,
ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে সামান্য শুভভাব থাকবে, এরপরে কিন্তু আর সেরকম ধরনের কিছু উল্লেখযোগ্য কিছু নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। আজকে আপনার বেশ চিন্তা থাকবে। যারা বিশেষ করে ব্যবসায়ী, তাদের আজকে পুরনো মাল যা স্টকে থাকবে সেটা বের করার জন্যে মরিয়া চেষ্টা চালাবেন এবং লাভবানও হবেন। মানে ওটাকে লাভই ধরা যায়, যদি দু একটা পড়ে থাকে, ওটা নিয়ে ফ্যাক্টর নয়। আপনার মেন জিনিস আজকে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? যেটা আপনি করতে চাইছেন সেটা অনেকটাই সফলতা আসবে, এই কথাটাকে খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে গিয়ে যে বৈবাহিক জীবন শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে। ঝঞ্ঝাট ঝামেলা বা একটুখানি ছেলের ইয়েকে দেখবেন, ছেলের একটু বায়না মেটাতে আপনাকে হবে, তাতে খরচ খরচা বাড়বে। ব্যবসা বাণিজ্যে ভালো বললাম, সব কিছু এগুলো ঠিক আছে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে, এগিয়ে চলুন। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক আর্থিক দিক থেকে একটু চাপ থাকবে, কিন্তু আপনার যোগান কিন্তু ঠিক হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে, ঠিক আছে? কর্মক্ষেত্রের জায়গায়ও কিন্তু আপনার বেশ কিছুটা সুবিধা পাবেন, আশা পাবেন, নিরাশা কিছুটা কাটবে। আপনাদের যেটা হচ্ছে গিয়ে গৃহে কিন্তু চাপ থাকবে, আপনার মাথাতে কিন্তু চাপ থাকবে, যেটা আপনাকে কিন্তু রিডিউস করতে হবে নিজেকেই। ঠান্ডা মাথা দরকার আছে বর্তমান সময়ে, আপনাকে কিন্তু ঠিকভাবে এগোতে হবে। কোনো যা করছেন করুন, কোনো কিছু আপনার ঢাইয়া সাড়ে ওইসব ওইসব ব্যাপারে আপনাকে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের কাজটা নিজে করুন, আনন্দ সহকারে থাকার চেষ্টা করুন। আর্থিক দিক মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রে ভালো যাবে। বৈবাহিক জীবনে সমস্যা থাকবে, কিন্তু তাতেও কিন্তু খুব বেশি আপনাকে ঝামেলা পোহাতে হবে না। ধনুর পরে আসছে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। নতুন কোনো ব্যাপার নিয়ে উদ্যোগী হবেন, যারা ব্যাপারী, যারা ব্যবসায়ী, যারা তারা কিন্তু চিন্তাভাবনা করবেন, এটা একটা ব্যাপার। আর অন্য কেউ হয়তো একাধিক ব্যাপার নিয়ে অর্থ রোজগারের ইনকাম মানে যাতে হয় সেই ব্যাপারে চিন্তাভাবনা আপনারা এগোবেন এবং কর্মের দিকেও হয়তো অনেকটা এগিয়ে যাবেন। সাংসারিক জীবনে অর্থাৎ বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে চাপ থাকবে, ব্যবসা খুব একটা যে শুভ হবে তা নয়, আবার একদম মন্দ হবে তাও নয়, তবে সেটা মন্দার থেকে বেশ কিছুটা শুভ, এটাই ব্যাপার। শুভর দিক থেকে অতটা শুভ যাবে না। যার জন্মকুণ্ডলী ভালো আছে, সপ্তম ভালো, সপ্তমের অধিকারী চন্দ্র মঙ্গল এরা ভালো জায়গায় আছে বা দৃষ্টি আছে ভালো, তাদের ক্ষেত্রে শুভ। সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকলে এখানে আপনার শুভ যাবে। এবারে একটা কথা হচ্ছে যে বৈবাহিক জীবন শুভ যাবে, কিন্তু একটা কথা হচ্ছে যে যদি আপনি কোনো কথা প্রত্যুত্তর না করেন, বসে বোঝাবেন, কারণ মঙ্গল বসে আছে তো ঝামেলার কারক হবে। তো উল্টো করেই বললাম, যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি না ঘটে। যদি এরকম ঘটছে তাহলে কিন্তু একটা কথাই বলবো যে আপনি আপনার পছন্দের জ্যোতিষীর কাছে অবশ্যই করে চলে যান এবং দেখুন কি হচ্ছে। যদি বাড়বাড়ন্ত হয়ে যায় তাহলে সেটা এখনই সেই আগুন নেভাতে হবে। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন শুভ, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আপনার বেশ শুভ যাবে। আপনার যে প্রেমের জায়গা সেক্ষেত্রে শুভ, সন্তানেরও শুভ যাবে। চলে আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু একটা কথা হচ্ছে মুখ ঠিক থাকতে হবে, ব্যবহার আপনার ভালো থাকতে হবে, এগুলো থাকবেই আপনি সেরকমই পথের প্রতীক। ব্যবসা বাণিজ্য শুভ যাবে, অর্থ আসবে। গৃহে
চাপ থাকবে, অর্থাৎ পরিবারের সঙ্গে একটা চাপ থাকবে, কিন্তু তবুও ভালো যাবে। কর্মক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আর বৈবাহিক জীবন কিন্তু মোটের উপরে আজকে শুভ যাবে। কুম্ভ রাশির পরে হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতজাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু ওই যে মাথা ঠান্ডা রাখতে হবে, তার মাথাতে প্রচুর চাপ। এই ব্যাপারটাতে থেকে নিজেকে নিষ্কৃতি রাখতে হবে বা কম করতে হবে। উপায় অনেক আছে, আপনি অনেক জানেন, যদি না জানেন আপনি পরামর্শ নিতে পারেন যে কারোর কাছেই, যারা অভিজ্ঞ। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, বিয়ে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে আজকেও চিন্তা থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, সেই দিক থেকে সাবধানে থাকবেন। বৈবাহিক জীবন শুভ যাবে এবং ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মোটামুটি শুভ যাবে।